হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিম বলছিলাম। সেদিন আপনার ফ্ল্যাটের ভাড়া নিয়ে কথা হয়েছিল। তারপর ফ্ল্যাটের ভাড়া বাবদ অগ্রিম কিছু টাকাও বিকাশ করেছিলাম। চিনতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনাকে তো চোখে দেখিনি। ফ্ল্যাট পছন্দ, বাড়ি ভাড়া নিয়ে কথাবার্তা সবই আমার কেয়ারটেকারের সঙ্গে হয়েছে। চাইলে একটু পরেই দেখতে পারবেন। আপনি কি আজই উঠছেন? জি, আজই। আপনার হাজবেন্ড? আমি আনম্যারিড। আমার সঙ্গে আমার ছোট ভাই এবং মা থাকবেন। ওরা মাসখানেক পরেই বাড়ি থেকে আসবেন। ও, আপনি এখন কত দূর? এই তো শ্যামলী পার হচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি। ঠিক আছে। পুতুল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মিম। আমি ইমরান। ও আচ্ছা। রাস্তায় কি খুব যানজট ছিল? এটা তো আমাদের নিত্যদিনের ঝামেলা। হ্যাঁ, আমাদের সয়ে গেছে। চাবি? হ্যাঁ। রহমত, ম্যাডামের সুটকেসটা দিয়ে আসুন। যান আপনি ওর সঙ্গে। থ্যাংক ইউ। এই রাকিবের বাবা, খাতি আসো। এই যে ইমরান সাহেব, খাতি আসেন। আর কতবার ডাকবো? কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, অফিসে যাচ্ছিলাম। কেন, কিছু বলবেন? না, মানে না, মানে কিছু বলতে চাইছিলাম, কিন্তু মনে পড়ছে না। আচ্ছা, মনে পড়লে তারপর বলবেন। এখন অফিসে যাই, পরে কথা হবে। ওকে।
তোমার সারা রাত ধরেই কাশি হয়, কতবার মানা করেছি সিগারেট খেও না। মামা, ভাঙতি নাই? আমার কাছে আছে। এই নিন মামা। কারণ তো কি জানি, কারণ অকারণ না বুঝেই আপনি আমার গায়ে পড়ে বিরক্ত করছেন। দেখুন, আর একটু যদি বিরক্ত করেন না, আমি কিন্তু আপনাকে। হইল না তো, ধুত্তুরি। হ্যালো। হ্যালো, কি করছো? এই তো জানো, একটু রিহার্সাল করছিলাম। ও আচ্ছা, তোমার শো কবে? 28 তারিখে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর তোমাকে বিরক্ত না করি। আরে বিরক্তির কিছু নাই। আচ্ছা ঠিক আছে, রাখো। ওকে, বাই। বাই। আমি লক্ষ্য করেছি সেই বাস থেকে আপনি আমার পিছু নিয়েছেন। আশ্চর্য, অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। আচ্ছা, আপনার কি কমন সেন্স নেই? আজব। সরি। বুঝি না লোকটা কি সুস্থ না অসুস্থ। এই বাসায় থাকাটা জানি কেমন। ও, নিতে পারছি না। এই বাসায় থাকা যাবে না। দেখি তো। হ্যাঁ, আমি রাতে ঘুমাতে পারছি না। আমার কেমন জানি অসহ্য লাগছে। তুমি বুঝতে পারছো না? তুমি কি তাহলে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? তাহলে কি করব? আমার এই ফ্ল্যাটের দম বন্ধ হয়ে আসছে। আমি আর কিছুদিন থাকলে পাগল হয়ে যাব। টেক ইট ইজি, এত অস্থির হয়েও না। দেখবে একসময় সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। তোমার কাছে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে। আমি আর এই ফ্ল্যাটে থাকছি না। কালকে আমি এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব। দেখো যেটা ভালো হয়। আচ্ছা ওকে, রাখি। আমি আপনার ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছি আজ এবং এক্ষুনি। এই নিন ফ্ল্যাটের চাবি। এখানে আপনার কি সমস্যা? সমস্যার কথা না হয় নাই বললাম। চলে যাচ্ছি, এটাই। কে আসছে গো? রাকিবের বাবা? আমাদের দোতলার ভাড়াটিয়া মিম, আমার স্ত্রী পুতুল। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। তালি পরে তোমরা বসো, আমি চা করে আনছি। আপনার স্ত্রী তো হুবহু আমার মতোই দেখতে, তার জন্যই বুঝি আপনি। আপনাকে দেখার পর একটা ঘোরের মধ্যে ছিলাম। আপনার মাঝে আমি আমার অতীতটা খুঁজে ফিরছিলাম। খুঁজে পেয়েছেন কিছু? না, পাইনি। যে জীবন আমরা পার করে আসি, যে সময় চলে যায়, তা আর কখনো ফিরে আসে না। আচ্ছা, আমি আসি। একটা কথা না বললেই নয়, আমি আসলে আপনাকে ভুল বুঝেছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি আমাকে ক্ষমা করবেন প্লিজ। ভুল বোঝাবুঝির অবসান যখন হলোই, তখন থেকে যান। আপনি বললেন না, যা জীবন থেকে চলে যায় তা কখনোই ফিরে আসে না। তাই যার চলে যাবার সে তো চলে যাবেই, তাকে চলে যেতে দিন। আসি, ভালো থাকবেন। মেয়েটা গেল কোথায়? চলে গেছে। চলে গেছে? যাই বলো রাকিবের বাবা, মেয়েটা কিন্তু দেখতি হুবহুব আমারই মতো। আমাদের যদি ছেলে না হয়ে মেয়ে হতো না, ঠিক ওর মতো হয়তো দেখতে হতো, তাই না? হয়তো বা। হয়তো বা।